যে সিমটম থাকে না বলে দেখা যাচ্ছে যে অনেকটা দেরিতে রোগীরা আপনাদের কাছে এসে থাকে। তো অনেকে যারা একটু সচেতন তারা হয়তো বাসায় নিয়মিত তাদের রক্তচাপটা তারা পরিমাপ করে থাকে। তো বাসায় যে ধরনের মেশিন ব্যবহার করে উচ্চ রক্ত বা রক্তচাপ তারা পরিমাপ করে থাকে সেটা আসলে কতটা অথেন্টিক রেজাল্ট তাদেরকে দিয়ে থাকে? আচ্ছা, আমরা সাধারণত আমাদের এক্সপিরিয়েন্স যেটা দেখছি সেটা হলো যারা এসে বলে যে প্রেশার কোথায় মাপাইছেন, স্যার ফার্মেসিতে মাপাইছে বা বাসায় মাপাইছে বা আমার অমুক মাপতে পারে, আমি নিজে মাপতে পারি। সাধারণত যে মেশিনের জন্য আমরা অ্যাডভোকেট করি সেটা হলো যে আমরা বলি যে ওই অটো মেশিন, যেটা ভালো মানের উন্নত মানের অটো মেশিন দিয়ে যদি প্রেশার মাপা হয় তার রিডিং কিন্তু মোটামুটি ভালোই আসে, কাছাকাছি আসে। এই জন্য কখনো কখনো আবার রোগী বলে যে এখানে তো ফ্লাকচুয়েশন হয়, প্রেশার কম বেশি আসে, তখন আমরা বলি 2-3 বার রিডিং নিয়ে সেটাকে একটা গড় করার জন্য বা সামারি করার জন্য। সেই গড়ের অ্যাভারেজ যে ইয়েটা সেটা আমরা অনেক সময় বলি যদি বেশি মনে হয় তাহলে আপনি ডাক্তারের কাছে আসবেন বা কম মনে হয় ডাক্তারের কাছে আসবেন। আর আমরা যে মেশিন আমরা চেম্বারে ব্যবহার করি সেই মেশিন দিয়ে বলা হয়, এটা কিন্তু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এদের রিকমেন্ডেশন। তাদেরকে বলা হয়েছে আপনি যদি বাসায় প্রেশার মনিটরিং করেন তাহলে সেটা অটো মেশিন ব্যবহার করা তাদের জন্য ভালো। যে মেশিনটা আমরা ডাক্তারের চেম্বারে যেটা সাউন্ড শুনে শুনে আমরা যেটাকে উপরেরটা নিচেটা নির্ণয় করি সেটা কিন্তু টেকনোলজি বা স্কিল দরকার, সেটা কিন্তু ডিফিকাল্ট। এই জন্য ট্রেনিং ছাড়া আসলে ওইটা যদি প্রপার ট্রেনিং না হয় তাহলে কিন্তু ওই দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মিস ডায়াগনোসিস আমাদের কিন্তু ঠিক মতো হয় না। অনেক সময় আমরা দেখি যে কাঁটাটা ঘোরে না, কাঁটাটা ঘোরা যখন নড়া শুরু করে আমরা কাঁটাটা দেখে অনেক সময় বলি যে যেমন প্রেশার এটার থেকে এত, জিনিসটা তা না, আমরা তো একটা স্পেশাল সাউন্ড শুনি, সাউন্ডে তো অভ্যস্ত হইতে হবে। সেটা আসলে স্কিলড যারা প্রফেশনাল কখন তারা সাউন্ডটা ছাড়া শুরু হলো আবার কখন সাউন্ডটা ডিজেপের করে গেল, বন্ধ হয়ে গেল, তারপর আমরা এই জন্য বলা আছে যে ফার্মেসিতে হোক বা যে কোনো জায়গায় হোক সবার জন্য যারা আসলে এরপরে ট্রেনিং নেয় নাই তাদের জন্য আসলে অটো মেশিন বা অটোমেটেড মেশিন বা অটো মেশিন এটা ব্যবহার করা ভালো। আর এই কারণে দেখি অনেক ক্ষেত্রে যারা ফার্মেসি থেকে প্রেশার মাপে আসছে অনেক সময় দেখি আমাদের রোগীদের প্রেশার 220/110, 220/130। রোগীরা জিজ্ঞেস করে আপনার তো প্রেশার অনেক হয়, আপনার এই যে সমস্যা হচ্ছে এটা তো প্রেশারের থেকে হচ্ছে। বলে স্যার আমি তো ফার্মেসিতে মাপতে গেছিলাম, আমার তো প্রেশার বা লো প্রেশার, এই জন্য আমার স্যালাইন দিছে, আবার আমার যে ওই যে স্যালাইন খেতে বলছে, আমাকে ডিম খেতে বলছে, আমি তো কয়দিন ধরে এগুলো খাচ্ছি, ফলে প্রেশার আরও বেড়ে যাচ্ছে। তাহলে এই যে ফার্মেসিতে মাপা, যদি উনি ট্রেন না হয়, উনি যদি কোথাও ট্রেনিং না করে থাকেন, আসলে শুধুমাত্র প্রেশারের মাপার মেশিন রেখে আসলে প্রেশারের মাপা রোগীদেরকে, তাহলে কিন্তু মানে রোগীরা বিভ্রান্ত হতে পারে, রোগীদের কিন্তু কমপ্লিকেশন বা জটিলতা যেটা বলে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হতে পারে। এই জন্য পারতপক্ষে যে রোগীদের জন্য আমার অ্যাডভাইস, যদি তারা ফার্মেসিতে মাপতে চায় বা বাসায় মাপতে চায় তারা নিজেরা ভালো মানের উন্নত মানের অটোমেটেড মেশিন কিনে নেওয়া ভালো। আচ্ছা স্যার, এখন